কেন হঠাৎ আজ সারপ্রাইজ পেলাম জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে। আসসালামু আলাইকুম গাইস, দেখতে পাচ্ছেন বাসা থেকে বের হয়ে যাচ্ছি আজকের ডিনার বাইরে করব সেই উদ্দেশ্যে। তো যারা আমার এই ভিডিওটা দেখছেন, যেখান থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং বেল আইকন চেপে রাখবেন যেন সুন্দর সুন্দর ভিডিওটা দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পান। আমি রিকশায় উঠে পড়লাম আর শুরুতেই সারপ্রাইজ ফুল পেলাম ছেলের কাছ থেকে, বাবার পক্ষ থেকে সে আমাকে সারপ্রাইজ ফুল দিল। তো দেখতে পাচ্ছেন আমি আসলে খুব আনন্দিত আজকে। তো বের হয়ে পড়েছি, যে ঢাকা রেস্টুরেন্টের কাছ দিয়ে আমরা যাচ্ছি রিকশায় করে। তো উদ্দেশ্য একটাই যে আমরা খিলগা যাব। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছেন খিলগা রোডে চলে আসছি, আমাদের রিক্সাটা চলছে, তো চলছেই খিলগাঁয়ের উদ্দেশ্যে। তো যেতে যেতে হঠাৎ করে একটা সুন্দর সাজালো গুছালো কনভারসেশন হল চোখে পড়লো। এই যে দেখতে পাচ্ছেন, দেখে একটু নিয়ে নিলাম ক্লিক, ভালো লাগলো। আর এদিকে দেখতে পাচ্ছেন এই পাশে একটা ধোঁয়াওয়ালা রেস্টুরেন্ট, গ্রান আসছিল কাবাবের গ্রান পেয়ে আমার একেবারে ক্ষুধা লেগে গেছে। আর আলো ঝলমলে এই দোকানগুলো দেখতে পাচ্ছেন, রাতের বেলা আসলে বের হওয়ার এই একটাই ভালো লাগা, যে আলো ঝলমলে অনেক অনেক দোকান দেখে মনটাই ভালো হয়ে যায়। আর আমার তো খুব একটা বেশি বের হওয়া হয় না বাইরে, ব্যস্ত থাকি খুব বেশি, তাই ব্যস্ততার কারণে বের হওয়া হয় না। কথা বলতে বলতে এই যে আমাদের কাঙ্ক্ষিত সেই রেস্টুরেন্টে চলে আসলাম। এখন চলে আসলাম রেস্টুরেন্টে, আর এই যে রিক্সাওয়ালার ভাড়াটা দিয়ে দিচ্ছি। আমাদের বাসা থেকে আসতে 60 টাকা রিক্সা ভাড়া, আমি 100 টাকা দিলাম, আমাকে 40 টাকা রিটার্ন করে দিল রিক্সাওয়ালা। তো এই যে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের ভিতরে চলে আসছি, খুব সুন্দর সাজালো গুছালো একটা রেস্টুরেন্ট। কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়, মানুষ আর মানুষ। যেখানেই যান বাঙালি ভাই খাবার প্রিয়, রেস্টুরেন্টে আসবেই তারা। হ্যাঁ, তো এই যে আমার ছেলে মেয়ে সেট মেনু দেখছিলেন আর আমাকে বারবার বলতেছিলেন, মা তুমি দেখো, যেহেতু তোমার অ্যানিভার্সারি তো তুমি সেট মেনুটা সিলেক্ট করো। আমি বললাম না, তোমরা সিলেক্ট করো, আমি তোমরা যা সিলেক্ট করবো তাই খাবো। তো বলেই আমি একটু বাইরের দিকে চলে আসলাম, বাইরে থেকে একটু ক্লিক নিয়ে নিলাম। রেস্টুরেন্টের বাইরেটা অনেক সুন্দর ছিল। তো আমাদের খাবার দেওয়ার আগে যেহেতু পেমেন্ট করতে হবে, তাই এই যে দেখেন কাউন্টারে চলে আসলাম। তো পেমেন্ট কাউন্টারে এসে আমরা বিকাশে পেমেন্ট করে দিলাম। আর বিকাশে পেমেন্ট করার পর আমাদের 45 মিনিট অপেক্ষা করতে হয়েছে। 45 মিনিট অপেক্ষা করার পরে আমাদের স্যুপটা চলে আসছে। তো ওয়েটার এদিকে আমাদের স্যুপটাকে সার্ভ করে দিচ্ছিলেন। তো স্যুপের মধ্যে যা যা ছিল সেটা হচ্ছে আপনার চিকেন ছিল, তারপরে চিংড়ি ছিল, মাশরুম ছিল, মজাই লাগছে, খুব ভালো ছিল। স্যুপটা খুব টেস্ট ছিল। তো যাই হোক, স্যুপ খেতে খেতে আমাদের এদিক দিয়ে সেট মেনুটা চলে আসলো। তো স্যুপ যেহেতু খেয়ে ফেলছিলাম, সেট মেনুটা তেমন একটা খেতে পারি নাই। যাই হোক, ভালো ছিল। তো খাওয়া শেষ, আমরা এখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে পড়লাম, যেহেতু রাত 11টা বেজে গেছে, বাসায় চলে যাব, উদ্দেশ্য একটাই। এখন বাসার উদ্দেশ্যে রওনা হব। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম রিক্সার জন্য, প্রায় 5 থেকে 10 মিনিট দাঁড়ানোর পর রিক্সা পেলাম, রিক্সায় উঠে পড়লাম। আর আমার যেই ফুলটা ছিল সেই ফুলটা কিন্তু আনতে একটু ভুলি নাই, দেখেন এই যে ফুলটার সাথে করে নিয়ে আসছি। তো এই ছিল আজকের আমাদের সারপ্রাইজ। সারপ্রাইজ মেনু ছিল, সারপ্রাইজ ফুল ছিল, গিফট ছিল। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আর বাসার কাছাকাছি চলে আসছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।